আসসালামু আলাইকুম, স্যার। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি এগুলা পরীক্ষা করব। আমি পাতিলটা একজনে নিয়ে যাবে, তো এটার জন্য করে এটা পরীক্ষা করে হাড়গুলো এখনো পরীক্ষা করিনি। আমি জাগ্রত করার পরে পরীক্ষা একটা দিয়ে করছিলাম, সেটা সাকসেস হয়েছে। তো এটা দিয়ে একবার পরীক্ষা করে দেখি আমার জিনিসকে আমি ডাক দিয়া। তো এই যে পাতিলটা দেখতেছেন, দেখেন এই যে হাড়গুলো দেখতেছেন। এখান থেকে আমার একটা শিষ্য চাইছিল, দেখি উনি নেয় কি না নেয়। তো আমি একটা একটা করে হাড় পরীক্ষা করব, আপনারা দেখবেন। এই যে পাতিলটা দেখতেছেন, এখানে আগে মন্ত্রপুত করে নিতে হয়, জিনিসকে ডাক দিতে হবে তারপরে। তো দেখেন আমি আগে ডাক দিয়ে নিই, তারপরে বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমার জিনিসকে আমি স্মরণ করছি। তো এখন দেখেন আমি একটা একটা পরীক্ষা করতেছি। সর্বপ্রথম বড়গুলা দিয়ে ট্রাই করি, এটা দিয়ে ট্রাই করি। এটা হচ্ছে আমার অস্ত্র, এটা অনেক বড় একটা হার, অনেক মোটা। তো এটাকে আমি প্রথমে ট্রাই করি, দেখি ইনি কি বলে। আপনারা একটু দেখবেন। আমার জিনিস এই মুহূর্তে উপস্থিত হয়ে থাকলে পাতিলটাকে ঘুরাই দেখাও। উপস্থিত যদি হয়ে থাকো তাহলে পাতিলটাকে ঘুরায় দেখাও, এবং পাতিলটাকে ঘোরানোর আগে যদি আমার হাতটা যদি জাগ্রত থাকে তবেই ঘোরাও। আর যদি হাতটা যদি মৃত হয় তাহলে ঘোরানোর কোনো প্রশ্ন আসে না। যদি জাগ্রত হয় তাহলে ঘোরাও, যে করেই হোক। আয় 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 আয়, তাড়াতাড়ি। যদি আমার হাতটা জাগ্রত থাকে তাহলে তাড়াতাড়ি ঘুরে দেখো, তাড়াতাড়ি ঘুরে দেখো, সময় নাই। ভিডিওটা বেশি বড় বানাবো না, তাড়াতাড়ি 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 আয়। কেবল নড়তেছি একটু একটু। যদি আমার কিবাটা যদি জাগ্রত থাকে তাহলে নড়ে দেখাও, তাড়াতাড়ি নড়ে দেখাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দোহাই গুরু জামাল পাগলা, দোহাই গুরু জামাল পাগলা, দোহাই গুরু জামাল পাগলার, দোহাই গুরু জামাল পাগলার, দোহাই গুরু জামাল পাগলা। দেখা যায় নড়তেছে কেবল। দোহাই গুরু জামাল পাগলা, যদি জাগ্রত হয় তাহলে নড়ে, আর যদি জাগ্রত না হয় তাহলে নড়ার দরকার নেই। ভালো করে দেখেন। এত আস্তে কেন, একটু জুড়ে 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 জুড়ে, তাড়াতাড়ি। দেখেন আশেপাশে কিন্তু কেউই নেই, আমি ছাড়া কেউই নেই। দেখেন, দেখছেন আশেপাশে কিন্তু কেউই নেই। দেখেন পাথর কিন্তু নড়তেই চাও নাই। দেখেন, আচ্ছা আচ্ছা, রোক রোক রোক।
যদি এটাও জাগ্রত হয় তাহলে এটাকে নড়ে দেখাও, যদি জাগ্রত হয় তাহলে নড়ে দেখাও এই মুহূর্তে তাড়াতাড়ি। দেখেন আমার হাতটা এই যে আমার সামনে রাখলাম, আপনারা অনেক কিছু মনে করতে পারেন। নড়ে দেখাও, নড়ে দেখাও, শীঘ্রই ঘুরে দেখাও, ঘুরে, নড়ে না ঘুরে দেখাও। যদি জাগ্রত হয় তাহলে ঘুরে দেখাও। দেখেন নড়তেছে কিন্তু, দেখছেন এটা কিন্তু নড়তেছে। আমার আশেপাশে কিন্তু কেউই নেই, দেখছেন। আচ্ছা রোক রোক, এটা আর এটা গেছে, এবার এটা। যদি এটাও যদি জাগ্রত হয় তাহলে নড়ে দেখাও, শীঘ্রই নড়ে দেখাও তাড়াতাড়ি। আর নড়তেছে কিন্তু কয়, দেখছেন, ভালো করে লক্ষ্য রাখেন, মানে আস্তে নড়তেছে তো। নর নর নর, তাড়াতাড়ি নর, শীঘ্রই নর। দোহাই গুরু জামাল বগলা, দোহাই গুরু জামাল বগলা। নড়তেছে। আর মোবাইলের চার্জও শেষ। আর আচ্ছা রাখ রাখ রাখ। যদি এটাও জাগ্রত হয় তাহলে নড়ে দেখা, শীঘ্রই নড়ে দেখা। নাম নর, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনারা একটু লক্ষ্য রাখেন, দেখেন নড়তেছে। নর, টেরি পাওয়া যায় না, নর। দূর থেকে দেখাইতেছে, আপনারা লক্ষ্য রাখবেন, ভিডিওটা ভালো করে দেখবেন। দেখুন কিন্তু নড়তেছে। নর 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 নর, তাড়াতাড়ি নর, তাড়াতাড়ি নর। দেখছেন এটা কিন্তু নড়ছে। আচ্ছা রাখ রাখ রাখ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইগুলা হার যদি আমার শিষ্যরা নিয়ে থাকে বা শিষ্যরা যদি এই হার দিয়ে কাজ করে তাহলে কি কাজ করবে কি নাই? তাড়াতাড়ি তাড়াতাড়ি বল। যদি কাজ করে তাহলে নড়ে দেখা, যদি কাজ করে নড়ে দেখা। যা, আমি একটা তুলে দিতেছি। যদি এসব হার যদি কাজ করে, আমার ওই শিষ্য যারা যারা নিবে বা যারা যারা নিচ্ছে তাদের কাছে যদি কাজ করে তাহলে এটা নড়ে দেখাবি, শীঘ্রই করে নর। আচ্ছা খালি পাতিলি দিয়ে আপনার পরে বুঝবেন বুঝবেন যে হারের ক্ষমতা। আচ্ছা নর, যদি আমার শিষ্যরা যদি আমার কাছ থেকে নেয় তাহলে কি কাজ করবে কি নাই? যদি কাজ করে তাহলে ঘুর, আর যদি কাজ না করে তাহলে ঘুরিস না। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, শীঘ্রই নর। নড়তেছে কিন্তু। আর যদি আর যদি আমার শিষ্য যারা যারা দূরে আছে, যারা আমার কাছে আসতে পারে নাই, যারা আমার কাছ থেকে সরাসরি দোয়া নিতে পারে নাই, তারা কি কাজ করতে পারবে কি নাই? তারা কি কাজ করতে পারবে কি নাই? নর নর, শীঘ্রই নর, নর নর। আরে ভাই নরেও না। দোহা লাগে চামড়া বগলা, দোহা লাগে চামড়া বগলা, সত্যটা জানা। যদি আমার এই হারগুলা নিয়ে যদি আমার কোনো শিষ্য সে আমার কাছে আসে নাই, সে আমার কাছ থেকে ডাইরেক্ট বরদান নেয় নাই, তো তারা কি কাজ করতে পারবে কি নাই আমাকে শীঘ্রই করে জানা। নর, নড়তেইছে না। তার মানে কি বোঝা যাইতেছে যে আমার হারগুলা নিলে পারে যদি আমার কাছে আসে সেক্ষেত্রে কাজ করবে, আর যদি আমার কাছে না আসে তাহলে কাজ করবে না। আচ্ছা আরেকটা বলি, যদি আমার কোনো জিনিস, আমার কোনো শক্তি বা আমি তাকে, সে আমাকে দক্ষিণা দিচ্ছে, দূর থেকে সে আমার কাছে আসতে পারে না কোনো কারণে, দূর থেকে দক্ষিণা দিচ্ছে, আমি তাকে মন থেকে দোয়া আশীর্বাদ এখান থেকে করে দেব, তার পিতার নাম এবং তার নামের উপরে আমি কাজ করে দেব। এতেও কি তার কাজ হবে কি নাই? মনে কর আমি যদি একটা হার তাকে দিই, দূর মানে কুরিয়ারে পাঠিয়ে দিলাম, দেওয়ার পরে আমি তাকে দূর থেকে আশীর্বাদ করলাম যে সে যেন কাজগুলো করতে পারে, সে আমার জিনিস যেন তাকে সহায় করে, তাহলে কি কাজগুলো করবে কি নাই আমাকে একটু জানায় দে, জানায় দে, শীঘ্রই জানায় দে, তাড়াতাড়ি জানায় দে না, জানা। দূর থেকে সে কাজ করতে পারবে নাকি? আমার জুল দোয়া থাকে তাও কাজ করতে পারবে না? পারবে পারবে। নড়তেছে না, নড়তেছে। বুঝতে পারছি আমি যে
কাজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, আমি ওইটা করতেছি। রাখ 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 রাখ। এই যদি আমার শিষ্য যারা আমার কাছে আসছে, যারা আমার কাছ থেকে শিক্ষা দীক্ষা নিচ্ছে, যাকে সরাসরি বরদান দিচ্ছি, তারা যদি কোনো সাধনায় বসে আমার নাম নিয়ে, তাহলে কি তাদের তুই সহায় করবি কি নাই? সহায় করবি কি নাই আমাকে জানাই দে, আমার ওস্তাদের দোহাই লাগে। যদি সত্যটা না জানাস তাহলে ওস্তাদের মাথা খাবি তুই। তাড়াতাড়ি জানা, আমার ওস্তাদের মাথা খাবি। তারা কি জয়যুক্ত হতে পারবে কি নাই? পারবে, বোঝা যেতেছে, নড়তেছে। বুঝতে পারছি যেহেতু নড়তেছি, বুঝতে পারছি যে হবে। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যদি আমার শিষ্য যারা আছে, যারা আমার চ্যানেল দেখে, তারা তারা কি কাজ করতে পারবে? যারা আমার চ্যানেল দেখে এবং আমার কাছ থেকে অনেক হার নিছে, তাদের বাপ পিতার নামে এবং তার নামের উপর আমি কাজ করে দিছি, তারা যেহেতু তুই বললি যে কাজ করতে পারবে, তাহলে তো আশা করা যায় কাজ করতে পারবে। আর যদি যদি কোনো কারণে কাজ আটক হয়ে যায়, তাহলে তুই কিন্তু তাদেরকে সহায় করবি। যেমন ধর, একটা হার নিচে নিয়ে সে কাজ করতেছে একটা বশীকরণের, কোনো কারণে সে বাধার কারণে সে কাজগুলো হচ্ছে না, আমার হারের শক্তিও সেখানে কুলাইতেছে না, তখন কি তুই সহায় করবি কি নাই? যদি আমার নামের দোহাই দেয়, তাহলে তুই কাজ করবি কি নাই সেটা বল, আমার ওস্তাদের দোহাই লাগে, বল। তার মানে করবে, তার মানে করবে, বোঝা যেতেছে। আচ্ছা আচ্ছা, রোক রোক রোক। আচ্ছা, এখন আমাকে শেষ আর একটা প্রশ্নের উত্তর দে, আমি শেষ, এটাই হচ্ছে শেষ। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, আমি দূর থেকে দেখাইতেছি। আমি দূর থেকে দেখাইতেছি, দেখেন আশেপাশে কিন্তু কেউই নেই। দেখেন আশেপাশে কেউই নেই, এটা একটা খালি রুম। এখানে যারা আমার বাসায় আসে তাদেরকে আমি এখানে তাদের সাথে এখানে গল্প করি। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই এই কালাকাশির হার দিয়ে বান বিচ্ছেদ, বশীকরণ, ভরণ উঠানামা, জিনকে হাজির করা, জিনকে তাড়ানো, এগুলা দিয়ে কি কাজ করবে কি নাই? দূর থেকে বশীকরণ কাজ করবে কি নাই? যদি কাজ করে তাহলে আমাকে জানাই দে। ঘোর, তাহলে তুই ঘোর ঘোর। বুঝতে পারছি, তার মানে হবে, দেখেন। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, রাখ রাখ। তো দেখেন সবকিছুই ক্লিয়ার, সে তার কাছ থেকে জেনে নেওয়া গেল, আমার জিনিস দিয়ে কাজও করবে। আর যদি কোনো কারণে কাজ বাধা হয়ে যায়, তাহলে নিজে যায় কাজ সহযোগিতা করবে আর কি, যারা আমার শিষ্য। কিন্তু সব থেকে আমি এটা বলে রাখবো যে যারা আমার কাছ থেকে সরাসরি আসতে পারবেন, তাদেরটাই ভালো হবে। কেন, আমার হাতের সঙ্গে সঙ্গে আমি সাথে সাথে, মনে করেন আমার সামনে বসে থেকে তাকে দোয়া আশীর্বাদ করে দেবো, আমার জিনিস তাকে সহায় করবে। পাতিলটা আজকে আরেকজনে নিয়ে চলে যাবে, আরেকজনকে দিতে হবে, মানে সে চাইছে তাকে দিতে হবে, সে আসবে, পাতিলটা নিয়ে যাবে। যার কারণে আমি আপনাদেরকে এই কাজটা ক্লিয়ার করে দিলাম, যে কাজ করে এগুলো জিনিস। পাতিলটা নিয়ে যাবে, এটা অন্য কেউ না, এটা আমার ওস্তাদি নিয়ে যাবে। উনি এক জায়গায় নিয়ে যাবে হয়তো পাতিলটা দিয়ে কাজ করার জন্য করে। তো যাই হোক, এই পাতিল দিয়ে যদি আপনারা ডাইরেক্ট চালান করেন, ডাইরেক্ট এখান থেকে চালান হয়ে যাবে, জিনিস ডাইরেক্ট কাজ করে দেবে। এটা এটা আমার শেষ অস্ত্র, যার কারণে আমি এটা দিই না, এটা ইউটিউবে এই বিষয়ে বেশি কথা বলি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।